আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নেব। আজ থেকে আমি তোমারও দায়িত্ব নিতে বলে দাও। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? সো তোমরা নিশ্চয় আগের কিছু ক্লিপগুলো দেখে বুঝেই গেছো যে এটা কিন্তু ছিল একটা রিসেপশনের ব্লগ। আর রিসেপশনটা ছিল বেসিক্যালি আমার এক মামার। আর আমি কিন্তু এখানটাতে এসেছি কালকে রাতে। আর আজকে যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি শুট করতে ধরেছি আজকে সকাল থেকে। সো আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেছিলাম ছাদের দিকে। আর ছাদের দিকে গিয়ে দেখি যে এখানটাতে চলছে বিভিন্ন ধরনের রিচুয়ালস। আর এই রিচুয়ালস গুলো কিন্তু আমাদের মধ্যেও আছে। তো আমি কিন্তু এখানটাতে দাঁড়িয়ে সেই রিচুয়ালস গুলোই দেখছিলাম। আর আজকের ব্লগটা কিন্তু খুবই ছোট্ট একটা ব্লগ। আমি কিন্তু বেশি ক্লিপ নিতে পারিনি, তো অনেক ছোট ছোট ব্লগের মধ্যে দিয়ে ব্লগটা আমি করেছি। আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নেব। আজ থেকে আমি তোমারও দায়িত্ব নিতে বলে দাও। বলে দাও। আমি পুরো সংসারের দায়িত্ব নিলাম। ও হ্যাঁ, সো তোমরা তো শুনলেই যে এখানটাতে কিন্তু চলছিল হচ্ছে ভাত কাপড়ের রিচুয়ালসটা আর কি। তো তারপরে ওই রিচুয়ালসটা কমপ্লিট করে আমরা কিন্তু চলে যাচ্ছিলাম এবার লজে। আর এখানটাতে কিন্তু আমরা চলে এসেছিলাম হচ্ছে টোটো ধরার জন্য। আর টোটো করে না জাস্ট বাড়ি থেকে ওই 7-8 মিনিট মতো লাগে হচ্ছে লজে যাওয়ার জন্য। আর লজে যাওয়ার কারণ হলো আজকের যে দুপুরের লাঞ্চটা সেটা কিন্তু এই লজে আয়োজন করা হয়েছে। আর দেখো এই যে মেহেন্দিটা দেখতে পাচ্ছ, এটা না কালকে আমি রাত্রি 12টা-1টার দিকে পড়েছিলাম। আর আমাকে কিন্তু বৃষ্টি মেহেন্দিটা পরিয়ে দিয়েছিল আর কি। তারপরে কিন্তু আমরা এখানটাতে খাওয়া দাওয়া করে আবারও কিন্তু বাড়ির দিকে এসেছিলাম। আর বাড়ি থেকে কিন্তু ওকে নিয়ে কিন্তু সোজা চলে গেছিলাম আমি হচ্ছে রথবাড়ি ফুলের মার্কেটে। কারণ রাতে যেহেতু একটু সাজুগুজু করবো সেই জন্য একটু জুঁই ফুলের মালা কিনতে চলে এসেছিলাম। আর এখানটাতে এসে দেখি যে একটা জুঁই ফুলের মালার দাম যাচ্ছে 80-90 টাকা করে। তো কিছু আর করার নেই, সেজন্য কিন্তু আমি টোটাল 3টা জুঁই ফুলের মালা নিয়ে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু আর একটু মার্কেটের মধ্যে ঢুকে একটু ছোটখাটো একটু বাজারও কিন্তু করে নিয়েছিলাম। তারপরে ওখান থেকে আবারও কিন্তু বাড়িতে এসে 1 ঘন্টার মধ্যে তাড়াতাড়ি করে সমস্ত সাজার জিনিস নিয়ে কিন্তু চলে গিয়েছিলাম তপদিদির কাছে। আর এখানটাতে এসে আমার সাজগোজের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা তোমাদের সঙ্গে একটা শর্টস ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিয়েছি। তোমরা চাইলে এই ভিডিওটা শেষ করে আমার ওই শর্টস ভিডিওটা চাইলে গিয়ে দেখে আসতে পারো। তো যাই হোক, তারপরে কিন্তু সাজগোজ কমপ্লিট হওয়ার পরে ও কিন্তু আমাকে আবারও নিতে চলে গিয়েছিল। আর তারপরে আমাকে নিয়ে সোজা চলে এসেছিলাম কিন্তু আমরা লজে। আর লজে এসে দেখি যে এখানটাতে না কেবল গেস্ট আসা শুরু হয়েছে। আর বাই দ্য ওয়ে তোমাদেরকে আরো একটা কথা আমি শেয়ার করি যে আমি যে জুঁই ফুলের মালাটা খোপাতে দিয়েছিলাম এটার এত সুন্দর ফ্রেগনেন্স বেরোচ্ছিল যে সবাই খালি আমার কাছে এসে ওই জুঁই ফুলের গন্ধটাই খালি শুকছিল। আর ভিডিওতে তোমরা যাকে এখন হাই করতে দেখতে পাচ্ছ ওর নাম হচ্ছে কুষাণ। আর বৃষ্টিকে তো তোমরা চেনোই। তো আমরা কিন্তু এখানটাতে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিচ্ছিলাম। আর এখানটাতে কিন্তু মামা মামিও দেখছিলাম যে ক্যামেরাতে ফটো তুলছিল। তাই আমরা চলে গেছিলাম উপরের দিকে, কারণ উপরের দিকে কিন্তু ছিল হচ্ছে স্টার্টার আইটেম গুলো। তো চলো তোমাদের সঙ্গে এক এক করে ভিডিওতে শেয়ার করা যাক যে স্টার্টারে কি কি ছিল। তো প্রথমেই ছিল পনির সেটে, তারপরে ছিল জিলেপি আর রাবড়ি, আর ওইদিকে ছিল ভেজ পাকোড়া, আর সব থেকে শেষে ছিল ফিশ ফিঙ্গার। যদিও শেষ বলাটা আমার ভুলই হয়েছে, কারণ ওইদিকে কিন্তু ফুচকার কফিও ছিল। তো যাই হোক, তারপরে কিন্তু নিজেদের জন্য আমরা এখানটাতে একটু একটু করে স্টার্টার আইটেম গুলো ট্রাই করছি। আর প্রতিটা স্টার্টার আইটেম কিন্তু ভালো টেস্টি ছিল। আর এই যে পনির সেটটা এটা না একটু স্পাইসি ছিল, আর আমি না ঝাল একদমই খেতে পারি না। তারপরেও হ্যাঁ বেশ ভালোই লাগছিল খেতে। আর ফিশ ফিঙ্গারটার এতই ডিমান্ড ছিল যেটা কিন্তু বারবার করে শেষ হয়ে যাচ্ছিল। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম একটু ফুচকার দিকে। আর এখানটাতে এসে ফুচকা খাওয়ার পরে আমার এত খারাপ লেগেছিল এটা খেতে যে একটার বেশি আমি আর খাইনি। তারপরে যতগুলো দিয়েছে তারপরে একে ওকে খাইয়ে কিন্তু আমি শেষ করে দিয়েছি। তারপরে ওখান থেকে আমরা কিন্তু আবারও নিচে চলে এসেছিলাম। আর এখানটাতে চলছে হচ্ছে ফটো সেশন। তো ওটা এখানে দাঁড়িয়ে দেখছিলাম আর নিজেও একটু ভিডিও করছিলাম আর কি। যদিও তার কিছুক্ষণ পরে কিন্তু আমরাও ছবি তুলেছিলাম, কিন্তু ছবিগুলো এখন আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করিনি আর কি। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম খাওয়া দাওয়ার দিকে। আর তখন বাজে ওই রাত্রি 12টা বা 12:30 আর কি। আর এখানটাতে মেনুতে কিন্তু অনেক কিছু ছিল, তোমরা চাইলে এখানটাতে পজ করে মেনু কার্ডটা দেখে নিতে পারো। আর আমি তো তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে এই ভিডিওর যে ক্লিপগুলো তোমরা দেখতে পাচ্ছ আমি প্রপার ভাবে নিতে পারিনি, কারণ আমি ব্লগটা সেরকম ভাবে ভাবিনি যে হ্যাঁ ঠিক আছে পোস্ট করো। আমি ভেবেছিলাম যে ঠিক আছে চলো ক্লিপগুলো নিয়ে রাখি, যদি কখনো ইচ্ছা হয় পোস্ট করবো। সেই জন্য খুবই ছোট ছোট ক্লিপগুলো কিন্তু আমি নিয়েছিলাম। তো যাই হোক, তারপরে এখানটাতে কিন্তু বসে আমরা ফটোশুট দেখছিলাম মামা মামিদের। আর তখন বাজছিল রাত্রি ওই 2টা কি 2:30 মতো আর কি। আর এই যে দেখো এখানটাতে খুব ভালো করে আমি একদম ক্লোজলি কিন্তু আমাদের ব্রাইড আর গ্রুমকে আমি তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তো যাই হোক, তারপরে কিন্তু রাত্রি 2:30টার দিকে আমরা চলে এসেছিলাম বাড়ি। আর এই যে ক্লিপটা তোমরা দেখতে পাচ্ছ এই খাটটার ক্লিপটার ভিডিও না মোটামুটি ওই 40 লাখের ওপরে লোক দেখেছিল। সেই জন্য তোমাদেরকে এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করে রাখলাম। আর তোমরা কিন্তু ওই ভিডিওটা দেখতে পেয়ে যাবে আমার ইনস্টাগ্রামে, তোমরা চাইলে আমার ইনস্টাগ্রামে গিয়ে চেক করে আসতে। আর আগের দিন যেহেতু সবাই একটু দেরি করে ঘুমিয়েছিলাম সেই জন্য পরদিনও না আমরা একটু দেরি করে কিন্তু উঠেছিলাম। আর উঠেই তো শুনি যে নিচের দিকে না অনেক শোরগোল চলছে। আর নিচে এসে দেখি যে এখানটাতে চলছে হচ্ছে গিফট আনবক্সিং। সেই জন্য আমি একটু দাঁড়িয়ে দেখছিলাম আর কি গিফট আনবক্সিং করা। তারপরে এখানটাতে আমি আর বৃষ্টি বসেছিলাম। আর এখানটাতে না ভিডিওতে আমি তোমাদেরকে বলছিলাম কি যে ও
সারা রাত আমার গায়ের উপর পা তুলে রেখেছিল, কিন্তু ব্যাপারটা ছিল যে আমি কিন্তু ওর গায়ের উপর সারা রাত পা তুলে রেখেছিলাম। তো সেই জন্য ও কিন্তু আমার উপর রেগেও যাচ্ছিল। তো যাই হোক, তারপরে কি দেখো আমরা এই 12টার দিকে কিন্তু খাচ্ছিলাম হচ্ছে চা। আর আজকে কিন্তু আমরা সকলেই কিন্তু চলে যাবো হচ্ছে বাড়ি। সেই জন্য চাটা খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু দুপুরে লাঞ্চ করে আমরা কিন্তু রেডি ফেডি হয়ে চলে গিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর সত্যি কথা বলতে এই 3টে দিন কিন্তু আমরা খুব 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 মজা করেছিলাম, যে মজার পুরোটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে ভিডিওটার মাধ্যমে শেয়ার করতে পারিনি। তাই যতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা আমাকে অবশ্যই ভিডিওটা দেখে জানিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও।